আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা কিছুদিন আগে একটা মোটামুটি দামি ইয়ারফোনের রিভিউ করেছিলাম, যেটা মনরফ আরিয়া। আমরা বলেছিলাম এটা সাব $100 বেস্ট ইয়ারফোন। আমাদের হাতে আজকে একটা নতুন ইয়ারফোন কোম্পানির নতুন ইয়ারফোন রয়েছে, যেটার নাম TForce Yuan Li। হিয়ার ইজ আ প্যাকেট। সো TForce Yuan Li এই ইয়ারফোনটা $100 থেকে $120 এর মধ্যেই পাওয়া যায়। আমার কাছে মনে হয় দিস ইজ আ গ্রেট প্রোডাক্ট ইন দিস প্রাইস ব্র্যাকেট, এবং আমার কাছে কারেন্টলি এইটা সাব $120 বেঞ্চমার্ক। প্রথমেই ধন্যবাদ দিতে হবে TForceকে ফর সেন্ডিং আস দ্য রিভিউ ইউনিট। চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। সাথে আছে আমি হৃদয়, এবং আপনারা দেখছেন ড্রয়েড হ্যান্ড। ফার্স্ট অফ অল, এই ডিভাইসটার আনবক্সিংকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, কারণ ডিভাইসটা একটা সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে এসেছে। উপরের ফ্ল্যাপটি ওপেন করলে ভেতরে TForceর আরেকটি বক্স পাওয়া যাবে, যে বক্সটা হালকা ম্যাট কালার ফিনিশিং। তবে বক্সের ভেতরে ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি গাইড এবং তাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন করার জন্য আরেকটি কার্ড রয়েছে। এরপরে একটা চাইনিজ লেখা এবং হালকা গ্রামের দৃশ্য সদৃশ একটা ট্রেসিং পেপার রয়েছে। ভেতরে একটা ক্রোকোডাইল লেদার টাইপের ক্যারিং কেস দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এই প্রাইস ব্র্যাকেটে এক দরকারি জিনিস ছিল। এবং তার সাথে 2 কোর কপার কেবল দেওয়া হয়েছে। কেবলটা এই প্রাইস ব্র্যাকেটে অবশ্যই ওয়েলকাম। ডিটাচেবল এই কেবলটা 2 পিন কানেক্টর দিয়ে ইয়ারফোনের সাথে যুক্ত হয়। কেবলটা অনেক ভালো। 3.5 মিলিমিটার টার্মিনেট করা হয়েছে, বাট কেবলটা এল শেপ না। বাট স্টেন রিলিফ, চিন স্লাইডার এবং কানেক্টরগুলো একদম সলিড ছিল, মেটাল কভার রয়েছে। তবে এর সাথে 3 রকমের ইয়ার টিপস দেওয়া হয়েছে, একটা ব্যালেন্সড ইয়ার টিপস, একটা বেজ এনহ্যান্সড ইয়ার টিপস আর একটা ফোম ইয়ার টিপস। সো টোটাল আমরা 3 3 6 আর 2 8 পেয়ার ইয়ার টিপস পাচ্ছি, যেটাকে আলাদা করে একটা ফোম কার্ডবোর্ডের মধ্যে দেওয়া হয়েছে। আর ইয়ারফোনগুলোর ফিনিশিংটা মিরর লাইক, সো একদম মিররের মতো নিজের মুখও দেখা যায়। উপরে TForceর লোগো রয়েছে, খুবই সুন্দর স্মুথ ফিনিশ দেওয়া হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এর কানেক্টরগুলো একদম ইয়ারফোনের ভেতরে, সো কানেক্টরগুলো খুব শক্তভাবে লেগে থাকে। ইয়ার টিপসগুলোর কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো, আমরা আরেকটু ভালো ইয়ার টিপস এক্সপেক্ট করতেই পারতাম। নজেলটার গোল্ডেন কালারের একটা ফিনিশ রয়েছে নজেলটাতে। সবকিছু একদম ফুল মেটাল বিল্ড, সামনে এবং পেছনে দুটো ভেন্ট রয়েছে, যেখান থেকে এই 10 মিলিমিটার ড্রাইভারটা এয়ার সার্কুলেট করতে পারে। মেশ গ্রিল, সবকিছু মিলিয়ে ইয়ারফোনটার বিল্ড কোয়ালিটি একদম সলিড। সাথে কেবল রয়েছে, যে কেবলটা 2 পিন কানেক্টর দিয়ে ইয়ারফোনের সাথে কানেক্ট হবে। তবে কেবলটা কপার কেবল এবং কেবলটার কোয়ালিটি ফর দ্য প্রাইস অনেক ভালো। এই প্রাইস ব্র্যাকেটে একটা ভালো কেবল, তার সাথে একটা ভালো বিল্ড, অবভিয়াসলি একটা ওয়েল অ্যাপ্রিসিয়েটেড ব্যাপার। আর ইয়ারফোনটা কানে যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল, এটা পরে শুয়ে থাকা যাবে। বিল্ড কনস্ট্রাকশন, কেবল এবং কমফোর্টে এটা 100তে ইজিলি 95 পেয়ে যাবে। জাস্ট খালি ইয়ার টিপের কালেকশন যদি আরেকটু বেটার হতো, তাহলে আমি পার্সোনালি বেশি খুশি হতাম। বাট আমি এর সাথে ফাইনাল ক্লিয়ার টিপস ইউজ করেছি এবং ফাইনাল সিরিজের ব্ল্যাক টিপস ইউজ করেছি। ব্ল্যাক টিপসে আমি বেটার রেজাল্ট পেয়েছি, কমফোর্টটা আরেকটু বাড়ে এবং আইসোলেশন আরেকটু বেটার হয়। সো যারা এরকম প্রাইস ক্যাটাগরির একটা জিনিস কিনতে পারবেন, তাদের কাছে এক পেয়ার ফাইনাল সিরিজের ব্ল্যাক টিপস থাকাটা খুব বেশি ক্ষতির কারণ হবে না, বরঞ্চ অনেক দিক থেকে বেনিফিটেড হবেন আপনারা। দেন চলে আসি এর সাউন্ডে। প্রথমে এর কিছু প্রোজ এবং কনস আপনাদের সাথে উপস্থাপন করে ফেলি। জিনিসটার টিউনিংটা এক কথায় সেরা ছিল, কোনো কোয়েশ্চেন নেই এখানে। খুবই ভালো সাউন্ড স্টেজ, ইমেজিং এবং লেয়ারিং প্রোভাইড করতে পেরেছে, যেটা এই প্রাইস ক্যাটাগরিতে আসলেই একটা গ্রাউন্ড ব্রেকিং ব্যাপার ছিল। সাউন্ডটা স্মুথ এবং কোনো স্পেকট্রামে এক্সট্রা সিভিলেন্স অ্যাড করেনি। খুবই সুন্দর টোনালিটি ছিল। ওভারঅল সাউন্ডে প্রচুর ডিটেল ছিল। যাদের কাছে এই ডিভাইসটা ইউজ করার মতো অ্যাম্প নেই, বা যাদের কাছে একটা মোটামুটি কোয়ালিটির অ্যাম্প ডেক নেই, তাদের জন্য এই ডিভাইসটা একটু পাওয়ার করা ডিফিকাল্ট হয়ে যাবে। নানদালেস এটা মোবাইল থেকেও মোটামুটি লিসেনেবল ভলিউমে সাউন্ড পাওয়া যায় এবং বেশ ভালো সাউন্ড প্রোভাইড করতে পারে। বাট অবভিয়াসলি একটা ড্যাক অ্যাম্প হেল্পস, এবং এর সাথে হিপ ড্যাকের পেয়ারিং খুবই ভালো ছিল। ডিভাইসটা TForceর প্রথম আইএম, এবং প্রথম আইএম হিসাবে এইটা একটা হিট প্রোডাক্ট। অ্যাটলিস্ট আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। ডিভাইসটার স্পেকশিট যদি আমরা চিন্তা করি, তাহলে এর ইম্পিডেন্স 32 ওম, এর সাথে 6N OCC কেবল দেওয়া হয়েছে, যেটা 3.5 মিলিমিটার টার্মিনেশন করা এবং 2 পিন কানেক্টর রয়েছে। ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত। এর সেন্সিটিভিটি 103.5 ডিবি, এবং এইটাতে ড্রাইভার হিসাবে 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে। এর বেজ যথেষ্ট ফাস্ট ছিল, বেজের লেয়ারিং ভালো ছিল, এবং বেজের নোটগুলো একদম প্রিসাইজলি আলাদা আলাদা করে শোনা যায়। বেজের ওভারঅল প্রেজেন্টেশন রিচ, টেক্সচার্ড এবং সেপারেটেড ছিল, যেটা অনেকের কাছে ভালো লাগবে। এবং এর বেজের রিপ্রোডাকশন, বেজ হেড থেকে শুরু করে নর্মাল মিউজিক লিসেনার সবারই পছন্দ হবে। বেজ ইনস্ট্রুমেন্টগুলো যে ন্যাচারাল সাউন্ড, ঠিক সেরকম ন্যাচারাল সাউন্ড প্রোভাইড করতে পেরেছে। সো এর টিম্বারের দিক থেকেও এটা বেশ অ্যাকুরেট ছিল। ইয়ারলির মিডস মোটামুটি ন্যাচারাল, যেরকম গানের গলা সেরকম সাউন্ড প্রোভাইড করতে পেরেছে।
তার মাঝে মাঝে যে গলার খাঁজগুলো, গলার যে ভাঁজগুলো, সেই জিনিসগুলো মোটামুটি সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোর যে পার্থক্য, সেই জিনিসটাও আলাদা আলাদা করে বোঝা যায়। আশপাশের যে ইনস্ট্রুমেন্টগুলো বাজছে ভোকালের পাশে, সেগুলো আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যায়। কিছু কিছু ভোকাল হালকা শার্প লাগে, কিছু কিছু ট্র্যাকে একটু সিভিলেন্ট লাগে, লাইক বুলেট ফর মাই ভ্যালেন্টাইনের কিছু কিছু ট্র্যাকে একটু সিভিলেন্ট লেগেছে, বাট এটা জাস্ট খালি দুইটা একটা ট্র্যাকে পেয়েছি। অন্যান্য ট্র্যাকগুলো মোটামুটি স্মুথ বাট ডিটেইলড একটা প্রেজেন্টেশন দিতে পেরেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর ট্রেবল সেকশনটাও সুন্দরভাবে ম্যানেজ করা, এক্সট্রা বুস্ট নেই, এক্সট্রা শার্পনেস নেই, বাট স্পার্কেল রয়েছে এবং মেটাল এবং রক মিউজিক উপভোগ করার জন্য ভালো পরিমাণে এনার্জি রয়েছে। ট্রেবল সেকশনের ডিটেইল এটা মিস করেনি, বেশ ভালো টেক্সচার ইউজ করতে পেরেছে এবং ট্রেবলের মধ্যে এয়ার থাকার কারণে ডিভাইসটা অনেক বড় সাউন্ড স্টেজ লাগে। সো এই ব্র্যাকেটে আমি এর থেকে বড় সাউন্ড স্টেজ কোনো ইয়ারফোনে শুনিনি। এর সাউন্ড স্টেজ অনেক বড়, তার সাথে সুন্দর সেপারেশন এবং ইমেজিং রয়েছে, যার কারণে ডিভাইসটা গেমিংয়েও যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে আমাকে। দিস ইজ আ রিয়েলি গুড ডিভাইস উইথ সাউন্ড স্টেজ, সেপারেশন এবং ইমেজিং। সো আপনার কাছে যদি ভালো সোর্স থাকে তাহলে এই ডিভাইসটা এক কথায় একটা কিলার কম্বো। মোটামুটি এই প্রাইস ব্র্যাকেটের সবগুলো ইয়ারফোনের থেকে এর টিউনিং, টোনালিটি, সাউন্ড স্টেজ এবং সেপারেশন আমার কাছে ভালো লেগেছে। বাট অনেকেই এর থেকে আরিয়াকে বেশি পছন্দ করবেন, কারণ আরিয়াটা আরও বেশি স্মুথ এবং ইজি গোয়িং। এই প্রাইস ব্র্যাকেটে ফাইনাল E3000 একটা স্ট্রং কম্পিটিটর। E3000 এর সাউন্ড স্টেজ এটার থেকে একটু কম, বাট E3000 এর বেজ এবং মিডস এটার থেকে একটু বেটার। আইব্যাসোর IT00 আছে, যেটা আরেকটু ওয়ার্ম বেজি সাউন্ডিং। আইব্যাসো IT00 থেকে এটার ট্রেবল এবং সাউন্ড স্টেজ সেপারেশন দুটোই বেটার। সো সব কিছু মিলিয়ে ডিভাইসটা গেমারদের জন্য একটা আইডিয়াল চয়েস হবে, পাশাপাশি যারা ক্যাজুয়াল মিউজিক লিসেনার তাদের জন্য ডিভাইসটা একটা আইডিয়াল চয়েস হবে যদি আপনার বাজেট থেকে থাকে। TForce Yuan Li তাদের প্রথম ইয়ারফোন হিসাবে একটা অ্যাবসোলিউট বিউটি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে রিকমেন্ড করছি। দিস ইজ মাই টপ রিকমেন্ডেশন ফর লাইক $100, যেটা বাংলাদেশে 8 থেকে 10,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। আমরা চেষ্টা করব কোনো জায়গা থেকে একটা ভালো সোর্স ম্যানেজ করে দেওয়ার জন্য আপনাদেরকে, যাতে আপনারা ইজিলি পারচেস করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নতুন ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করেননি তারা জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম।